সকাল জানাই সবাইকে। তো আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো আর আমিও খুব ভালো আছি। তো আজ সকাল সকাল তোমাদের নিয়ে এসেছি আমাদের ছোট্ট বাগানে। তো এই বাগানের ভিডিও তোমরা আগেও দেখে থাকবে গ্রীষ্মের দিনে। আর আমি তোমাদের বলেও ছিলাম যে আমি শীতের দিনে তোমাদের এই বাগানেই নিয়ে আসবো। দেখবে আমার মা ছোটোখাটো করে কী সব চাষ করে। তো যাই হোক, এটা হচ্ছে বেদানার গাছটা, আর বেদানার গাছটা এখনও ফুল দিচ্ছে, ফল এখনও পর্যন্ত আসেনি। আর এটা হচ্ছে আমাদের আম গাছটা। এই যে দেখছো নোটে শাক খুব ঘন হয়েছে। এখন শীতের মরশুমের প্রচুর ধরনের শাক পাওয়া যায়। আমাদেরও বাগানে বেশ কয়েক ধরনের রয়েছে, আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো খুবই ঘন হয়েছে, আর শীতের দিন তো, শীতের ভোরে কিন্তু আবার শীত পড়ে, সেই শীতে আবার শাকসবজি খুব সুন্দর হয়। এটাও নোটে শাক, আর পাশে রয়েছে মূলো। তো মূলোগুলো এখনও বসেনি ঠিকভাবে, সামনেই লাগানো হয়েছে, আর বসে যাবে 2-3 সপ্তাহের মধ্যেই। তো যাই হোক, যেটুকুই করেছে অনেক করেছে। আর এই যে পাশেই রয়েছে তোমার ধনেপাতার গাছ। তো ধনেপাতা আমাদের সব তরকারিতেই কাজে লাগে, আর থাকাটাও খুব প্রয়োজন। আর এই বাগানে থাকলে কি বলো তো, কোনো একটা তরকারি হচ্ছে, চলো গিয়ে বাগান থেকে তুলে এনে পরে তরকারিতে দিই, সুন্দর না, ফ্রেশ ফ্রেশ। আর এগুলো হচ্ছে মেথির শাক। তো মেথি শাকও লাগানো হয়েছে এখন অনেক ঘন ঘন। আর হ্যাঁ, তোমাদের বলি, পেয়ারা গাছে কিন্তু খুব সুন্দর আর মিষ্টি মিষ্টি পেয়ারা হয়। তো এখন আমি পেড়ে খেয়েছি কয়েকটা, তো এখন দেখতে পাবে না যদিও। আর নিচেই রয়েছে পেয়ারাগুলো, দেখো। তো এগুলো এখনও কাঁচা রয়েছে, একটু ডাসা ডাসা হতে সময় লাগবে। ধরে প্রত্যেক দিন একটা করে পাওয়া যায়ই যায়। আর এগুলো হচ্ছে মটরের গাছ। তো মটরের গাছগুলো এখন ছোট আছে, দেখেই বুঝতে পারছো, এগুলো বড় হয়ে যাবে। অনেকগুলোই লাগানো হয়েছে, একটু দূরে দূরে দেওয়া হয়েছে, কারণ এগুলো আবার লতানো হয়। আর এগুলো হচ্ছে টমেটোর গাছ। তো এই বছর টমেটোর গাছ 8 থেকে 10টাই লাগানো হয়েছে, খুব বেশি লাগানো হয়নি। গত বছরে এত টমেটো হয়েছিল যে খাওয়া যাচ্ছিল না। আর এই যে টমেটো গাছে এখন ফুলও চলে এসছে, তো বেশ কয়েকদিন পর ফলও হয়ে যাবে ছোট ছোট করে। তো আমি যখন আরেকবার এই বাগানেই আসবো, তখন আমি দেখাবো যে কীরকম কত বড় বড় হয়েছে শাকসবজিগুলো। এটা দেখেই বুঝতে পারছিল লাল শাক লাগানো রয়েছে। আর এটা ঠিক কী লাগানো হয়েছে আমি এখন বলতে পারছি না, তো আমি জেনে তোমাদের জানাবো। আর পাশেই রয়েছে এখন ছোট ছোট পালং শাকগুলো বড় হয়ে যাবে, কয়েকদিনের মাথায় লাগানো তো তাই। এগুলো ছোলার শাক। তো ছোলা হলেও ভালো লাগে, যেটা ছোট ছোট কচি কচি থাকে সেইটা, আর শাক খেলেও ভালো লাগে শাকটা। আর এগুলো হচ্ছে ব্রকলির গাছ। তো গত বছর বাড়িতে ওই বেগুনি রঙের যে বাঁধাকপিটা হয় সেটা চাষ করা হয়েছিল, তো এই বছরে ব্রকলিও লাগানো হয়েছে। আর এই দিকটাতে রয়েছে ফুলকপি আর বাঁধাকপি, দুটোই হয়, খুব সুন্দর হয়, বড় বড় বাঁধে, মানে মনে হয় না যে বাড়িতে লাগানো। আর এইগুলোতে আলুর গাছ দেওয়া হয়েছে, তো এখন পর্যন্ত ওঠেনি। আর ধারে ধারে দেওয়া হয়েছে এগুলো সর্ষের গাছ। তো সর্ষে ছিটিয়ে দেওয়া হয়েছিল, গাছ নিজেই বেরিয়েছে। আর এই যে পেঁয়াজ শাক, এগুলো কম জায়গার মধ্যে লাগানো হয়েছে। আর এগুলো হচ্ছে বেগুনের গাছ। তো বেগুনের গাছগুলো চারা নিয়ে এনে পরে লাগানো হয়েছিল, তো লেগে গেছে গাছগুলো, কিন্তু এখন অনেক ছোট রয়েছে।